নমস্কার, গুড মর্নিং। আর লাভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকের আমি ইলিশ মাছের তেল ঝাল রান্না করব। তার জন্য প্রথমে দেখো সাদা সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, দেখো 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানটা লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, কালো জিরেও লাগবে আর সর্ষের তেলও লাগবে। তা বন্ধুরা দেখো আমি রান্নাটা কিভাবে করি, খুব সিম্পলি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সঙ্গে থাকো, দেখো কিভাবে আমি এই রান্নাটা করি। বন্ধুরা দেখো, এখানটা আমি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছে লবণ দেব, লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। সামান্য তেল দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কড়াটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে, তারপরে পোস্ত আর কাজু বাটা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আঁচটাকে। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বেটেছিলাম, তার যে গ্রেভিটা ছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এগুলোকে কষিয়ে নেব। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, 5 মিনিট পরে ফিরে আসছি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সামান্য কাঁচা তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য চিনি ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ভালো লাগে দেবেন, আর না ভালো লাগলে দিতে হবে না। দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম গরম হয়ে গেছে আমার ইলিশ ভাপা। খুব সহজে অল্প সময়ে চটজলদি তৈরি করা যায়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাড়ির সব ট্রাই করো। সর্বোপরি পাশে থেকো সাবস্ক্রাইব করে। দেখো হয়ে গেছে, আমি এবার অফ করে দেব। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে জানিও কেমন হয়েছে। আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।